আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, খুব সুন্দর দেখতে, নতুন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। আমাদের অনেক মুসলমানরা বলছে আমাদের হুজুররা হ্যাঁ নামাজ পড়ে জিকির করে এত তাসবিহ তেলাওয়াত করে, আমাদের হুজুররা কেউ কুণ্ডলি বলতে পারছে না। আর বাবা চেয়ারে বসে কুণ্ডলি বলে দিচ্ছে, তোমারা বাপ का नाम ये है, माई का नाम ये है, तुम्हारा इसका नाम ये है। মুসলমান যারা মনে মনে করছেন তার কাছে গায়েবী তাকত আছে, তারা শুনে যাও, ये तो छोटा दज्जाल है, तुम्हारा कुंडली बता रहा है, जब के बड़ा दज्जाल आएगा आसमान से बारिश बरसा के भी दिखलाएगा, मुर्दे को जिंदा करके दिखलाएगा, तब तुम अपना ईमान कहां पर रखोगे? তখন তোমরা তোমাদের ঈমানটা কোথায় রাখবে? যখন বড় দাজ্জাল আসবে, বর্ষিয়ে দেখাবে, তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করবে, মেঘের প্রয়োজন হবে না, মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়ে দেবে, তার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। তখন তুমি ঈমানটা কোথায় ধরে রাখবে? এই বাগেশ্বর ধাম বাবাকে একজন প্রশ্ন করছে, বাবা ये सबसे दुनिया का पुराना धर्म कौन सा? तो बाबा उत्तर दिले, भाई सबसे पुराना धर्म तो सनातन धर्म है, 5000 साल पुराना। আমরা হাদিস আর কোরআনের গবেষণা করে পাচ্ছি আজ থেকে 5000 বছর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন নূহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ধরনের আল্লাহ ব্যতীত পাথরের উপাসনা, মূর্তির উপাসনা ইত্যাদি ইত্যাদি উপাসনা যেগুলো শুরু হয়েছে ওটা নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। কার জামানা থেকে বললাম? নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, পানির উপাসনা, ঘোড়ার উপাসনা, মাটির উপাসনা, ঢিপির উপাসনা, সূর্যের উপাসনা, চন্দ্রের উপাসনা, এগুলো শুরু হয়েছে। আমাদের গ্রামে আমার মাদ্রাসা যে রাস্তায় যাচ্ছে ওই রাস্তায় একটা 3 মাথা খেজুর গাছ আছে। ক মাথা বললাম? 3 মাথা। আমি এক জায়গায় বলেছি এটা যদি কোনো অন্য গ্রামে হতো এর গোড়াতে পূজা শুরু হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন? ওই গাছটার উপাসনা শুরু হয়ে যেত, মানে এইটার মধ্যে কিছু আছে। আমাদের গ্রামে আছে কিছুই নাই, সেটা পড়ে আছে, খেজুর ধরে মানুষ পেড়ে খায়, কোনো ব্যাপার নাই। যার গাছের মালিক তাকে বলছিলাম, ভাই আল্লাহর কৃপায় গাছটা আমাদের গ্রামে আছে, অন্য গ্রামে হলে এর গোড়ায় পুজো হতো, মানুষ সিজদা করত। এই গাছটাকে রব মনে করত। আপনি একটা জিনিস ভাববেন, ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যায়, তুমি যে গাছের কাছে ভালো মন্দ চাইছো সেই গাছ ভেঙে পড়ে যাচ্ছে, তার মালিককে খোঁজ, আরো বেশি মাল পাবে। কথাটা বুঝতে পারছেন? যেমন এখন শিক্ষিত মুসলমানরা আমাদেরকে বলছে টুপিওয়ালা দাড়িওয়ালাকে, এরা তো মডেলিং এর লোক নয়, এরা আগেকার যুগের, তাই এরা দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, পাঞ্জাবি পরছে, নামাজ পড়ছে। আমি বলবো না, আমাদের ভাষা অন্য লোকে বলে দিয়েছে। ফিল্মের একজন আর্টিস্ট একটা প্রেস কনফারেন্সে আছে, তাকে একজন জিজ্ঞেস করছে যে আচ্ছা आज दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं, पृथ्वीर मानुष এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? বলছে দুনিয়া के लोग दुनिया के पीछे भाग रहा। তিনি উত্তর দিলেন, ए मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। जोरे बोलिए सुभान अल्लाह। मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। মুসলমান তোমরা এই যে মডেলিং এর যুগ দেখছো, এই যুগটাকে ছেড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর সাহাবীদের চরিত্র অনুসরণ অনুকরণ করো, গোটা দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আজকে ভেবে দেখো আমাদের মতো মৌলবীর কাছে কি আছে? টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো চেয়ার নেই, কি বুঝলেন, কোনো কিছুই নেই। এই আমি কামরায় বসেছিলাম, আমি কিছুই জানি না, আমাকে আমার থানা থেকে ফোন করেছে, হুজুর সাহেব আমি অমুক অফিসার বলছি, কি ব্যাপার, কালকে আপনার সঙ্গে দেখা করব, একটা ম্যাটার আছে। কি হয়েছে? আমাদের গ্রামে হাই রোড তৈরি হচ্ছে, মানে NH2 দিল্লি রোড 6 লেন হচ্ছে, তো কিছু গ্রামের লোক কালকে আন্দোলন করবে সাবওয়ের জন্য। তো আমাকে বললে মানা করে দেন, আমি গিয়ে কথা বলবো। আমাকে বললো কেন? কথাটা বুঝতে পারেন?
আমি তো কিছুই নয়, একজন মৌলভী সাহেব মানুষ জানছে এই লোক সদলোক, এই লোক বললে কথাটা কাজে লাগবে। যারা যারা মাথা আছে আমি ফোন করে বলে দিলাম, বাবা আন্দোলন করো না, কালকে বসে কথা হবে। আমি নিষেধ করলাম। ফজরের পরে মাদ্রাসায় আমার অফিসে এসো, আমি তোমাদের সাথে কথা বলবো, অফিসার আসবে, কথা হবে। কেন? আমরা সম্মান চাই নাই, আমরা ছুটতে শুরু করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে, দুনিয়া আমাদের পেছনে ছুটতে শুরু করেছে। আমি 11 তারিখে আমার মুম্বাই ফ্লাইট, 10 তারিখে বাঁকুড়ায় জলসা করব, সকালবেলায় দুর্গাপুরে আমি ফ্লাইট ধরে মুম্বাই যাব। আমি মুম্বাইয়ে 3 দিন থাকব। তো এখন আমি ডায়েরিতে আমাকে দাওয়াত লিখতে হচ্ছে কোন বেলায় কার বাড়িতে খাবো। আমরা মৌলভী সাহেব মানুষ, পয়সা নাই, করি নাই, লোকে দাওয়াত দিচ্ছে খাওয়াবার জন্য। আল্লাহর নবীর হাদিস, সবাই যারা দাড়ি টুপিওয়ালা আছেন, মুসলমানরা আছেন, শুনে যান, এইটার উপরে যদি আমল করে নেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়া তোমার পেছনে ছুটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা ইসলামের উপরে, দ্বীনের উপরে টিকে থাকবে, আল্লাহর রাস্তায় যারা টিকে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। আপনি দ্বীনের সঙ্গে জুড়ে যান, আপনার মুখে দাড়ি আসুক, টুপি আসুক, আপনারা এটা মনে করবেন না ভালো মন্দ খাওয়াটা সেটাই একমাত্র ভালো রুজি না। ইজ্জতের রুজিটা হচ্ছে আসল রুজি। কিসের রুজি বললাম? ইজ্জতের রুজি, আসল রুজি। আমরা চাই না আমাদের কাছে পৌঁছায়। আমি গত বছরে মুম্বাই গেছি, এক জায়গায় মাহিমে দাঁড়িয়ে আছি, মানে কোনো কাজের জন্য গেছি, আমি রাস্তার সাইডে গাড়ি ধরবো, দাঁড়িয়ে আছি। তো মুর্শিদাবাদের একটা ছেলে ছুটে, সে আমাকে 3 বার চক্কর মারলে, সে মনে মনে ভাবছে মালটা ওটা বটে না নয়, ইয়াসিন সাহেব বটে না অন্য কেউ, ভুল দেখছে। তো আমার কাছে এসে বললে যে হযরত एक बात पूछूं। हमने पूछ लो, आपका घर कहाँ है? मैंने कलकत्ता में, बंगाल, बर्धमान डिस्ट्रिक्ट से। बोले हुजूर আপনি ইয়াসিন সাহেব না? বলে জি। আমার হাতটা টিপে ধরেছে, জড়িয়ে ধরলে, হুজুর আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে না? খাবো। দাওয়াত নিলাম, গেলাম। সে ড্রেস করে আমি যখন সন্ধ্যাবেলায় গেলাম, বড় একটা হোটেলে নিয়ে গেল। আমি বললাম, আমাকে বলছে হুজুর কি কি খাবেন? আমি বললাম আমরা তো হোটেলে ভালো মন্দ খাবার জানি না, তোমরা বড় লোক, তোমরা জানো, যা অর্ডার দিবে আল্লাহ যা জুটাবে তাই খাই, তোমরা খাই দাও, আমরা খাবো। আল্লাহ জুটিয়েছে দস্তরখানে, চাইবেন না খাবার চলে আসবে, রুজির মালিক আল্লাহ। যারা লটারি টিকিট কাটেন, হারাম কাজ করেন, হারাম খান, তারা কান খুলে শুনেলেন, লটারি টিকিটে যদি বরকত হতো, তোমার মসজিদের ইমাম আমরা মৌলবীরা প্রত্যেকদিন 10টা লটারি টিকিট কাটতাম। কথাটা বুঝতে পারেন? সবথেকে কম বেতন কার? কথা বলেন না? ইমামে। আমাদের সমাজে কোন ইমাম বলেছে যে আমাকে যখন 6000 বেতন দিচ্ছ, আমি রোজ 20টা লটারি কাটবো, আর আপনাকে দেখিয়ে দিব হারামখোর মাসে 20,000 রোজগার করে, রোজ 10টা করে লটারি কাটে, বড় লোক হবে। লটারি কেটে বড় লোক কোনোদিন হতে পারবে না। तो बागेश्वर धाम बाबा से बोलছে ये सबसे पुराना धर्म है। আর আমাদের দেশে আর বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে, বলছে চতুর্বেদী না পঞ্চম বেদী না অষ্টম বেদী দিয়ে স্টেজে বলে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। ভগবান গড, ঈশ্বর আল্লাহ এক, পেলি কোথায় বলেও জানি না। হাদিস কুরআন ঘাটে নাই, আন্দাজে চালাচ্ছে, শোনা বক্তব্য দিচ্ছে, ইলমের বক্তব্য দেয়। এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, যদি কেউ বলে এই শব্দ, আমি এখনো আছি স্টেজে, কেউ যদি বাপের বেটা মৌলবি থাকে এখানে নিয়ে আসেন, আমি জীবনে আর বক্তব্য দেব না। আমি ফজরের পরে মাদ্রাসার ক্লাসে বসি, কাল থেকে মাদ্রাসার ক্লাসে বসে যাব, কালকার জলসায় যাব না। এখানে যদি খালি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করি দেয় ভগবান গড, ঈশ্বর আল্লাহ এক। যারা বলছে যে বক্তারা, তাদেরকে বলবো মুখে লাগাম দাও, কথা না জেনে বলো না, ইলম হাসিল না করে বলো। কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, এই শব্দগুলোর স্ত্রীলিঙ্গ আছে। যার স্ত্রীলিঙ্গ আছে তিনি এক এবং অদ্বিতীয় হতে পারেন না। আমার আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছিলেন? কথা বলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে। হযরত আদম আলাইহিস সালাম সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন? মুসলমান। শুধু মুসলমান নয়, আল্লাহ তিনাকে প্রথম পয়গম্বর করেছেন, নবী। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর প্রথম মানব তিনি হচ্ছেন একজন পয়গম্বর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করার পরে রেখেছিলেন জান্নাতে। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা বললাম? পবিত্র। রাতে আপনারা এখন কি খেয়ে এসে বসেছেন জানি না, তবে আমি দেখলাম অনেকগুলো বিরিয়ানির হাড়ি আছে, আছে না? রান্না হচ্ছে বিরিয়ানি, তাবার দিবে। আপনি যদি রাত্রিতে বিরিয়ানি খান, সকালে ভাই খাবার খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না বাবা? যেতে হবে। এ বাবু আমাকে যা খাওয়াইছে, কি বুঝলেন, কি খাওয়াইছে ওটা বলবো না, তবে খুব ভালো খাওয়াইছে। আমি যা খানা খেয়েছি, আমাকে বাড়িতে গিয়ে ফজরের পর আমাকে পায়খানা যেতে হবে। পানি পান করেছি, এই যে পানি খাচ্ছি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরেও কিডনি ফিল্টার করে আমার প্রস্রাবদানিতে নিয়ে গিয়ে আমাকে প্রস্রাব করাবে, ঠিক কি না? আল্লাহর কসম, শুনে যান হে আমার ইমানদার ভাইরা, আমার আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতীদেরকে খুশখবরি দাও, তারা যখন জান্নাতে প্রবেশ করবে গলা পর্যন্ত খানা খাবে, আলহামদুলিল্লাহ বলবে, হজম হয়ে যাবে। আবার খাবে, আবার আলহামদুলিল্লাহ বলবে, হজম হয়ে যাবে। যদি বলেন হুজুর পায়খানা কি হবে? আল্লাহর কসম, আল্লাহ জান্নাতকে পবিত্র করেছে। জান্নাতে যে মানুষরা যাবে তারাও পবিত্র। জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক আল্লাহ গায়েব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব করে দিবেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার আদম, জান্নাতে যতগুলো ফল ফ্রুটের গাছ দেখছো সব খাবে, কিন্তু এই একটা গাছের ধারে পাশে শয়তান ধোঁকা দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা যেমনি খেয়েছেন, আল্লাহকে বললেন, আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া। ওই ফলটা খাওয়ার কারণে পায়খানা লেগে গেল। যেহেতু সেটা অপবিত্র খাবার, আল্লাহ বললে, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। শুনেলেন, ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দুস্তানের মানুষ, যারা বলছে ये हिंदुस्तान हमारा है, ये हिंदुस्तान हमारा है, तुम्हारा नहीं। पूछ लो, दुनिया के इतिहास उठाकर देख लो, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছিল। জোরে সোরে বলুন নারায়ে তাকবীর। এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহ নামিয়েছিল। শ্রীলঙ্কার পাহাড়ে, যদি বলেন শ্রীলঙ্কা আলাদা দেশ, তোমার জানা নাই। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কাজাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সব একটাই দেশ ছিল। পরে ভাগ বাটোয়ারা হয়েছে, পরে ভাগ হয়েছে। এই রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ ছিল, ইউক্রেন কোনো আলাদা দেশ ছিল না, রাশিয়াই ছিল। ইউক্রেনের আশেপাশে, রাশিয়ার আশেপাশে যতগুলো দেশ আছে সব একটাই দেশ ছিল, ওটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। ওটাকে ভেঙেছে আমেরিকা, ভেঙে চূর্ণ চূর্ণ করেছে। আমেরিকা ভেঙেছে। চলুন আমার মুসলমান ভাই, এই ভারতে প্রথম এসেছেন মুসলমান। আল্লাহ পৃথিবী শুরু করেছেন মুসলমান দিয়ে, আর এর খাতম করবেন মুসলমান দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জানেন না, ভয় খাচ্ছে। যারা মনে মনে ভাবছেন মুসলমানের কি হবে, কেউ বলছে তাড়িয়ে দেব, কেউ বলছে মেরে দেব, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে পৃথিবীতে কিয়ামতের পূর্বে খোরাসান থেকে এমন একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা বের হবে, তারা যুদ্ধ করতে যখন শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডাটা গেড়ে দিবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই মুসল্লি কটা, কেমন মুসল্লি হবে? নবীজি যখন চোখের পানি ফেলিয়ে বললেন হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজীগুলো, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে, ঈমানদার আর কেউ থাকবে না সেই যুগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো আরো একটু আগে নিয়ে যাই আপনাদের। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের আলামতগুলো একটা করে প্রকাশ পাচ্ছে। আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে কিয়ামতের আলামত, আপনি রুখতে পারবেন। যারা মনে মনে ভাবছে যে যুগ পরিবর্তন হয়েছে, যারা আমার বাপের বয়সে আছেন, দাড়িগুলো পেকে গেছে, 60 বছর 55 বছর 50 পেরিয়ে গেছে, তারা শুনে যান কান খুলে। এমন একটা যুগ ছিল আমাদের দাদিরা, দাদির মারা, আপনাদের মা বাপরা, তারা অভাবে ছিঁড়া কাপড় পরেছে, ঠিক বললাম না ভুল বললাম? আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা কাপড় পরছে। নতুন প্যান্ট ঈদেতে কিনে নিয়ে এসে হারামখোর বাড়িতে বেলেটে করে ফাড়ছে। মা বলছে ফাড়ছিস কেন? বলে তুই জানি না ডিজাইন, ঠিক বললাম? বেলেটে করে ফাড়ছে কেন? কোন হারামখোর ফিল্মে নেচেছে, ছিঁড়া প্যান্ট পরে হারামখোর নতুন প্যান্টকে বেলেটে করে ফেলেছে। শুধু তাই নয়, এরা বলছে মডেলিং। আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল, একটা দুটো শ্রোতা নয়, আপনাদের মতো 500 শ্রোতা নয়, 5000 শ্রোতা, 5000 থেকে বেশি, 6-7 হাজার মহিলা আর 5000 শ্রোতা ছিল কালকে উত্তর দিনাজপুর। আমি উত্তর দিনাজপুরে ছিলাম কাল, একবারই বাংলাদেশ বর্ডার। আমার বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। সকাল 7টায় বাড়ি ঢুকেছি ফজরের পরে। আমার মুসলমান ভাই কাল আমাকে প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনারা মেয়েদিকে, কোন মহিলা দিয়েছে, আপনারা মেয়েদিকে পর্দার নাম করে ঢেকে দিচ্ছেন, এটা তো মডেলিং এর যুগ। মেয়েরা আধুনিক হবে, মেয়েরা রাস্তায় যাবে, মেয়েরা কাজ করবে, সাইকেল চালাবে, বাইক চালাবে, 4 চাকা গাড়ি চালাবে, মডেল কাপড় পরবে। আমি বললাম দামি কথা বলেছো। যারা মনে করছেন ছোট পোশাক পরাটার নাম মডেলিং, ছোট পোশাক পরাটার নাম আধুনিক, ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং, তাহলে রেখে দেন এই ক্যানিং থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে তোমাদের ক্যানিং থানার যতগুলো কুত্তা আছে যারা কাপড়ই পরে না। কথাটা বুঝতে পেরেছেন না? যারা ক্যানিং থানায় যে কুত্তাগুলো কাপড়ই পরে না, তারা হচ্ছে সবথেকে বড় মডেলিং। আর তুমি যদি ইনসান হও, তোমাকে কাপড় পরতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কিয়ামতের পূর্বে হে আমার সাহাবীরা, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, জিনা বেড়ে যাবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। আজকে বেঈমান কাফের আপনার উপরে এমন জাল বিছিয়েছে, আমাদের যুবকরা, আমাদের সমাজের লোক, এরা জিনা করছে, অথচ এরা জানেই না যে এটা জিনা করার পাপ। আপনি পাপ করছেন অথচ জানেন না এটা পাপ। কেন? আমাদের সমাজ তো এখন হুজুরদের কোরআন হাদিসের দ্বারা চলে না, এখন হাদিসুন নিসার দ্বারা চলে। কিসের দ্বারা বলে? হাদিসুন নিসা। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিস কোরআনে কিচ্ছু নাই, যে দিনটাই করবে সেই দিনই বিয়ে করা হবে। আল্লাহর কাছে সব দিনটাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব দিনটাই সমান। কারোর যদি মনে হয় আমি বিদেশে চাকরি করি, ঈদের দিনটাই আমার কাছে টাইম, ঈদের নামাজ পড়ে জোহরের পরে ইমামকে ডেকে নিকাহ পড়িলাও, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কে বলবে, কে বুঝাবে? বড় কষ্ট লাগে। আমাদের দেশে মানুষ মারা গেলে খানা করে খাচ্ছে মজা করে। রমজান মাসে আরে রাস্তাঘাটে লোকরা বয়ান শোনার পরে কি বলে জানে? আরে বর্ধমানের বক্তা আছে ইয়াসিন ভাই, হক কথা বলে।
আমি হক কথা বলি আর আপনি বলেন যে আমাদের ইমাম বলতে পারে না। তোমার ইমামকে অধিকার দিয়েছো হক কথা বলা, তুমি অধিকার দাও। তোমার ইমামের অধিকার কেড়ে নিয়েছো। ইমাম হক কথা বললে ইমামের চাকরি চলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের চাকরি চলে যায় ইমাম হক কথা বললে। মসজিদ কমিটি কেউ বলেছে যে হুজুর আপনি হক বলবেন, সুদের বয়ান করুন, গাঁজার বয়ান করুন, মদের বয়ান করুন, ব্যভিচারের বয়ান করুন, পরকীয়ার বয়ান করুন, যেদিনে করে ইমামের চাকরি চলে যায়। আমার বর্তমান জেলা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি গ্রামের নাম লুবো। বর্তমান জেলার ঘটনা 1 বছর আগে, রমজান মাস মাইয়াত হয়েছে। রমজান মাসে মানুষ মারা যায় না, যায় মারা গেছে। আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে। তো জানাজার ময়দানে জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজ শুরু হবে, তার আগে দেখবেন ইমামরা আমরা বয়ান করি না ভাই, যিনি মারা গেছেন তিনার সন্তান এসে দাঁড়িয়েছে, আপনাদের কাছে যদি কোনো ঋণ থাকে বলবেন বেটা পরিশোধ করবে, বলা হয়। তিনি এলান করছেন রমজান মাসে যারা মেহমান এসছে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। মসজিদ কমিটি সকালবেলা ইমামকে তাড়িয়ে দিয়েছে। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, কারো যদি মনে হয় গল্প বলছে, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপ, আমি আপনাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবো, কাল মাগুর মাছের ঝোল খেতে চাবো, আমার বাড়িতে ট্যাঙ্কিতে রাখা আছে মাগুর মাছ দেশি। আমার মাদ্রাসায় অফিস আছে, এসি অফিস আছে, এসি অফিসে শোয়াবো, গরম লাগবে না। খালি ইমামটার সাথে কথা বলি দেবো, এখন সেই ইমাম ওই এলাকায় আছে, খালি দেখা করে দেবো, আপনি বলে দেন আপনার হিস্ট্রিটা। আমি ইয়াসিন ঈদের পরে জলসাই বলে দিলাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাই হারাম। লোকে বললে ইয়াসিন হুজুর হক কথা বলেছে, আমি বললে হক আর তোর ইমাম বললে তারা, কত দুঃখ লাগে। 24, এটা উত্তর 24 পরগনা না দক্ষিণ? দক্ষিণ। গোটা দক্ষিণ 24 পরগনার একটা মসজিদ কমিটি আমাকে বার করে দেখিয়ে দেন যতগুলো মসজিদ আছে যে তারা কোন এক ভালো হুজুরের কাছে গেছে আর বলেছে হুজুর লিস্টটা দিয়ে দেন কোন কোন লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে। মসজিদের সেক্রেটারি হতে গেলে শর্তগুলো কি কি আছে আমি বলে যাচ্ছি। যদি এই দক্ষিণ 24 পরগনায় 500 মসজিদ থাকে, 450টা মসজিদের মতওয়াল্লি সেক্রেটারির নামটা কাটা যাবে, থাকার যোগ্যতাই। কেন বলে যাচ্ছি? আমার চাকরি যাবার ভয়। আমার চাকরি যাবার ভয় আছে আজকে? ভয় নাই। আপনি বলবেন হুজুর এসব বলবেন, আমার গাড়ি রেডি আছে, এদিকে বলবো নেমে পালিয়ে যাবো, তো বুঝে নিগা। আমার তো চাকরি যাবার ভয় নাই, চাকরি যাবার ভয় আছে ইমামের। আমি বলে যাচ্ছি ইমানদারির সঙ্গে শুনেলে বড় কষ্টটা আমাদের সমাজে এইটাই যে আমরা হক কথা বলতে দিই না, ইমামের জবানকে লাগাম দিয়ে দিই না। ইমামকে পাওয়ার দেন, আপনি সুদের বয়ান করুন, আপনি হক কথা বলুন, আপনি ব্যভিচারের কথা বলুন। বড় কষ্ট লাগে আমার বয়ানের জায়গায় এক হারামখোরকে আমি মসজিদ ছাড়া করেছি। যদি বলেন হুজুর মুসলমানকে মসজিদ ছাড়া করেছেন, না, সে বেঈমান জিনা করছে প্রকাশ্যে আর মসজিদে এসে নামাজ পড়ছে, তাকে কি করে মসজিদে প্রবেশ করতে দেয়া যায়? আমাদের দেশে আপনার গ্রামে মসজিদ আছে না? অনেক আছে। আচ্ছা বলুন তো, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢুকতে যায়, মসজিদে ঢুকতে দিবেন না? তাকে মারবে। কথা শুনুন, গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাবে না, মদ খেয়ে মসজিদে ঢুকতে পাবে না। কিন্তু কষ্টটা কোথায় জানেন? সুদ খেয়ে ফাঁস কাতারে আমাদের দেশে নামাজ পড়া যায়। ঠিক বললাম? ওই এক জায়গায় ফাংশন হচ্ছে কবরস্থানের পাশে, কি বললাম? ফাংশন, গান বাজাচ্ছে মুসলিমরা, ফাংশন করছে, মেলা বসিয়ে ফাংশন দিয়ে সেখানে স্টেজে ডান্স হচ্ছে, মেয়েরা উলঙ্গ পোশাক পরে ডান্স করছে, নানটা পোশাক পরে, আর পাশেই আছে কবরস্থান। হারামখোর কবরস্থানের দেয়ালে লিখেছে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবে না। এই কত বড় হারামখোর, বুঝতে পারছেন? কবরস্থান পবিত্র, কেউ প্রস্রাব করবে না, কিন্তু কবরস্থানের পাশে গান বাজনা করা যাবে, ন্যাংটো নাচ করা যাবে। এটা হচ্ছে মানে না।
বললেই মৌলবীরা দোষী, অপরাধ। আজকে শুনলেন আমার 17 বছর বিয়ে হলো, 17 বছর, আর এই জলসার স্টেজে আমি আছি 17 বছর। আজকে মোবাইল আর ফেসবুকে আমাকে 5 বছর লোকে দেখছে, আমি 17 বছর বয়ান করছি। আমি হঠাৎ করে কোন জায়গায় ফুটে উঠিনি, আমি 17 বছর স্টেজে আছি। 17 বছর আমার দেখা হয়ে গেল। এই 17 বছরে আমি দেখতে পাচ্ছি গোটা পশ্চিম বাংলায় বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি এই হারামখোরদের নাচ গানের কারণে। একটা ইসলামের বিয়ে হচ্ছে সুন্নত তরিকায় বাদ দিয়ে 100টা কাজের মধ্যে 95টা হারাম কাজ হচ্ছে একটা বিয়েতে। আর আপনি বলছেন আমার মেয়ের বিয়ে সুন্নত তরিকায় দিলাম। তুমি সুন্নত তরিকা জানো কাকে বলে? তাইলে উলামাদের কাছে যাও, কোরআন আর হাদিসকে জিজ্ঞেস করো। 1 নম্বর নবীজির জামানায় নিকাহ হতো মসজিদের ভেতরে, আর তোমার বিটির বিয়ে বেটার বিয়ে দিচ্ছ বাজারে, তোমার বেটার বিয়ে দিচ্ছ প্যান্ডেলে, আর যত রকমের হারাম কাজ সব আপনাকে ক্যাপচার করবে। ইমাম বিয়ে পড়াচ্ছে তাও ফটো, ইমাম এই করছে তাও ওই, ওইটা করছে তাও ওই, বউকে নিয়ে এসে প্যান্ডেলে বসে করাচ্ছে, ছেলে মেয়ে একসাথে বসে এক প্যান্ডেলে খাচ্ছে। আর আমার মায়েরা যে পোশাক পরে এসেছে শয়তান তাদেরকে দেখে লজ্জা পাচ্ছে। বেঈমান কাফেররা তো ওটাই চায় যে মুসলমানদের কাছ থেকে নারী পুরুষ এক করে দাও, এরা যেন এক রকম বেঈমান কাফের হয়ে যায়, এদের মধ্যে ঈমানের কোনো অংশই না থাকে। আমাদের আকাবির যারা বুঝে গেছে তাদের মেহনত এটা থাকেনি, তাদের মেহনত এটা থাকেনি যে সব মুসলমান তাহাজ্জুদ গুজার হয়ে যায়। তিনাদের আখলাক আর চরিত্র ছিল, তিনাদের মেহনতটা ছিল যে মুসলমান হারাম থেকে সরে আসে, হালালের পথে চলে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমরা আমাদের আকাবিরের আখলাক চরিত্র ধরে রাখতে পারি, সেই জায়গা থেকে সরে চলে এসে আপনি খাতা খুলে দেখে বেঈমান কাফেররা আপনাকে কি করেছে। আজকে জিনা, জিনার প্রমোট মুসলমান করছে, আপনি অবাক হয়ে যাবেন মুসলমানরা জিনার প্রমোট করছে। শুনেলেন ভ্যালেন্টাইন ডে, এটা নাম দিয়েছে ইহুদি নাসারা, পালন করছে মুসলিমরা। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নামটা খালি পাল্টি দিয়েছে, কাজ একই আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক আছে না নাই বাবা? কিসের ফারাক আছে? শুধু আকৃতির নয়। আচ্ছা, মানুষের 4টা পা আল্লাহ দিলে হতে পারে না? পারে না বাবা? হতে পারে। মানুষের 4টা পা হতে পারে, মানুষের আকৃতি জানোয়ারের মতো হতে পারে আল্লাহ চাইলে। চলুন আমি আপনাদেরকে বুঝাই। এই ফারাকটা আসল ফারাক কি বুঝলেন? আসল ফারাক হচ্ছে কিসের ফারাক? আসল ফারাক হচ্ছে চরিত্রের ফারাক। সেটা খালি আমি বুঝিয়ে দিই। আসল ফারাকটা যেটা, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। শুনেন, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তা আমি আমার পরিচয় আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? বাবা। আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, তো আপনি বলবেন কার নাম বলবেন? বাপের নাম মায়ের? কথা বলেন, বাবা নাম বলবেন। যদি কারো বাপ মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় যেটা ঘটিয়েছেন সেটা বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানোয়ারের পরিচয়, আপনাদের এখানে ছাগলের বাচ্চা হয় না? আপনারা ছাগলের বাচ্চা বলেন না পাঠা? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। শুনেলেন, এই ভারত ছাড়া
লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে সন্তানরা বাঁচবে তারা চাইলে মায়ের পরিচয় বাঁচতে পারবে। তার মানে তাদের বাপের পরিচয় নাই, মা জিনা করবে, রাস্তায় জিনা করবে, যে বাচ্চা পয়দা হবে মায়ের পরিচয়ে ঘুরে বেড়াবে। তাদের মধ্যে জানোয়ার আর ইনসানের কোনো ফারাক হবে না, হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে। আজকে বর্তমানে মুসলমানের কাছে সবথেকে বড় পাপ যেটা এসে জুটেছে সেটার নাম হচ্ছে পরকীয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করা। গোটা পৃথিবীর যদি কারোর আগের স্বামী তালাক না দেয়, মায়েরা ভালো করে শুনে, কারোর যদি আগের স্বামী তালাক না দেয়, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হারাম। এটা শরীয়ত। যদি বাচ্চা হয় হারাম আওলাদ জন্মাবে, যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে, আগে স্বামী তালাক দেবে, ইদ্দত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে। এটা শরীয়ত। যারা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছো তারা জেনে রেখে দেন প্রকাশ্যে জিনা করছে, তারা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই নিয়ত করুন আমরা সবাই ঈমানের উপরে টিকবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেব, দ্বীনি তালিম দেব। আল্লাহ তাআলা হায়াত বাকি তো মুলাকাত বাকি। পরবর্তী বক্তা আসছেন, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা